গার্মেন্টস ব্যবসার স্বপ্নই সারা জীবনের কাল হয়ে দাঁড়ায় লাইলির জীবনে। অংশীদারের সাথে লেনদেন নিয়ে বিরোধের জেরে এক রাতে তার উপর নিক্ষেপ করা হয় এসিড। ঝলসে যায় তার মুখসহ শরীরের অনেক অংশ, নিভে যায় দু চোখের আলো। সেই থেকে প্রায় ৩০ বছর ধরে পোড়া ঝলসানো ক্ষত নিয়ে অর্ধাহারে অনাহারে বেঁচে আছেন ষাটোর্ধ্ব লাইলি বেগম। আমি তো কিছু করতে পারি না, মেশিনও চালাইতে পারি না, সেটা দিয়ে না কি করি, চাল দিয়ে যায়, ডাল দিয়ে যায়, তরকারি দিয়ে যায়, মাছ দিয়ে যায়, এইভাবে চলতেছে, আল্লাহ চালাইতেছে। ১৯৬৬ সালে লাইলির সাথে ঘটে যাওয়া অমানবিক ঘটনায় তার জীবনে নেমে আসে চরম দুর্দশা। অর্থের অভাবে করাতে পারেননি উন্নত চিকিৎসা। বয়স বাড়ার সাথে সাথে তীব্র যন্ত্রণা বেড়েছে তার দগ্ধ শরীরে। বুঝতে পারিনি কত যন্ত্রণা, কতই লাঞ্ছনা যন্ত্রণা ভোগ করতে। কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না, কিন্তু তাও তো দুনিয়াতে বাড়িতে আসি, মরতে পারি না। লাইলি বেগমের জন্ম ফরিদপুরে হলেও স্বপ্ন ছিল ঢাকায় গার্মেন্টস ব্যবসা করার। অংশীদারের সঙ্গে গড়ে তোলেন বাংলা গার্মেন্টস, কিন্তু ব্যবসায়িক লেনদেনের পাওনা টাকা চাওয়ায় শত্রু হন সেই অংশীদার। লাইলির অভিযোগ, রাস্তায় চলাচলের সময় তার উপর এসিড নিক্ষেপ করে সেই অংশীদার। সে সময় মুখ, বাম হাত আর বুকের একাংশ ঝলসে যায় লাইলির। সেই সাথে চোখের দৃষ্টিও হারান তিনি। আমার পার্টনার ছিল, আমরা কাজ করতাম একখানে, ওই মাল আনতাম, নিতাম, পাঞ্জাবি সব নিয়ে আসলাম বাংলাদেশি গার্মেন্টস আসতো। ওই পার্টনারের কাছে টাকা পাইতাম, ওই পার্টনারের টাকা দিব না, অনেক খুশি দেয় না, তারপরে বিচার আসার করে নিজেই যাইতে হয়ে যাইতে ওই রাইতে থেকেই আমি আমার জীবন অন্ধ। বর্তমানে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় ভাড়া বাসায় থাকেন লাইলি বেগম। অন্যের দয়া দাক্ষিণ্যে কোনো রকমে চলছে তার জীবন। অনেক আগেই মারা গেছেন তার স্বামীও, আর ছেলে মেয়ে দুজনেই যে যার সংসার জীবন নিয়ে ব্যস্ত। সামান্য আয়ে তাদের সংসার চালানোই দুষ্কর। আমার আম্মার এমনি কোনো সহযোগিতা করি না, আমিও করি না, আমার ভাইও করে না। এখন নিজেরা মনে করেন নিজেরই কষ্ট করে চলি, অনেক মনে করেন মায়ের যে সহযোগিতা করবো ওইটা করার মতো কোনো ভাবনাকে ছেলে মেয়ে চলাটাই আমাদের পক্ষে। অন্ধ লাইলি বেগমের কাজে প্রায় সময় সহযোগিতা করেন প্রতিবেশীরা। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে শেষ জীবনে একটু ভালোভাবে বাঁচতে পারবেন বলে প্রত্যাশা লাইলি বেগমের। আমার যদি মনে করেন একটুখানি জায়গার মধ্যে, একটা দুটা জায়গার মধ্যে একটু ভর্তি লাগেন, তাহলে আমি জীবনটা কাটাই নিতে পারতাম। ওদের রান্না বান্না করতে আসলে এই সময় রান্না বান্না করে দেই, নিয়ে দেই, লাইলির মতো দেশের বিভিন্ন প্রান্তে আজও মানবেতর জীবনযাপন করছেন অনেক এসিড সার্ভাইভার। তাদের নিয়ে কাজ করছে এসিড সার্ভাইভার ফাউন্ডেশন এএসএফ। তবে অর্থের অভাবে সবার পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক সামিয়া আহমেদ। আমাদের ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট, সে আমাদেরকে ডোনার হিসেবে কাজ করছে। আগে আরো অনেক বেশি ডোনার ছিল, এখন জানেন উন্নয়ন কাজের মধ্যে ডোনার ফান্ড কমে গেছে। আমরা আগামীতে আরো কিছু ট্রেনিং দেওয়ার ব্যবস্থা নিতে চাচ্ছি, কিন্তু সেটার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডোনারের দরকার।